আসেন আমরা সবাই সর্বপ্রথম আল্লাহ তাবারক ওয়া তাআলার হামদ ও সানা বয়ান করি, বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। দ্বিতীয়তে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রওজা মুবারকে অন্তরের গভীর স্থল থেকে ভালোবাসার সহিত দুরূদ শরীফ পড়ি, বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা যেই নবীকে ভালোবাসতে বলেন যে খোদা রব্বানা, যেই নবীকে ভালোবাসতে বলেন যে খোদা রব্বানা, তাহাকে বাসিলে ভালো জান্নাত হবে ঠিকানা। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি Respected chair, my dear audience, my dear mothers and sisters who are sitting behind these cloths. So I want to request everybody who stay out of this pandal, please come to the dais. In front of dais, please sit down. আমার সম্মানিত সভাপতি সাহেব, শ্রদ্ধেয় শ্রোতা বিন্দুগণ, মাননীয় মুরব্বী সমাজ এবং পর্দার আড়ালে থাকা মা এবং বোনেরা, আজকে আমরা ওয়াজ বহু শুনেছি নাকি? ওয়াজের সাথে কোনোদিন রেফারেন্স আপনারা শোনেন নাই। রেফারেন্স বুঝেন না? প্রুফ যেটারে কয়, এভিডেন্স যেটারে কয়, দলিল যেটারে কয়। আজকে ওয়াজ করার কোনো অর্থ নাই। আজকে শুধুমাত্র আমি আপনাদের কাছে দলিল তুলে ধরব। সবাই রেকর্ডিং করেন আর আমার ওয়াজগুলো আপনারা মনে রাখবেন, আমার কথাগুলো মনে রাখবেন। আমি আজকে দুইটা ধারা আপনাদের সম্মুখে রাখবো। দুইটা ধারার ভিতরে থেকে একটা ধারার উপরে আমি আপনাদের সঙ্গে কথা বলবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই ইসলাম ধর্ম দিয়ে আমাদেরকে দুইটা ধারা বুঝাইতে গেছে। একটা হইছে আমলের ধারা, একটা হইছে ঈমানের ধারা। আমলের ধারা পৃথিবীর কম আর বেশি সবাই জানে, মানে করে, কিন্তু ঈমানের ধারা জানা কম আছে, মানাও কম আছে। আজকে ঈমান কারে কয়, এই ঈমান আমি আপনাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করব আল্লাহর কোরআন এবং নবীর হাদিসের মাধ্যম দিয়ে। আমার সঙ্গে আছেন তো? সর্বপ্রথম আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআন পাকের ভিতরে বলতেছেন, সূরা বাকারা আয়াত নম্বর 104। কয় নম্বর কইছি? মনে থাকবো না? নাই। আগে আমি ডিফিনেশন করি। ঈমানের ডিফিনেশন কি?
What's the definition of iman? I mean faithful. ইমানের ডেফিনেশন প্রশংসা। ইমান কাকে বলে? আল্লাহর পবিত্র কোরআন এবং হাদিসের বর্ণনাকে পাওয়া যায়। ইমান হলো রাসূলের মুহাব্বত এক, আর রাসূলের আদব দুই। রাসূলের ইমান পৃথিবীর সমস্ত বস্তুর থেকে দামি বেশি। নামাজ, রোজা, হজ, যাকাত যত ধরনের বন্দেগী আছে ইমানের পরে, আগে ইমান। ইমান থাকলে সবকিছু কবুল, সবকিছু অ্যাকসেপ্টেড। ইমান যদি না থাকে, নো অ্যাকসেপ্টেড, রিজেক্টেড। কথা হয় না নাই? ইমান শক্ত লাগে না নাই? আমলের কথা জীবন ভরে শুনছেন, আজকে ইমানের কথা শোনেন। সূরা বাকারা আয়াত নম্বর 104 আল্লাহ তাবারক তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাঈনা ওয়া কুলু উনজুরনা ওয়াসমাউ ওয়ালিল কাফিরিনা আযাবুন আলীম। সুবহানাল্লাহ গো, সুবহানাল্লাহ গো। আল্লাহ তাবারক তাআলা বলতেছে, আমার সাহাবীরা, এ আমার বান্দারা, রাসূলের সঙ্গে আদব করতে হবে। এখানে দেখেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা মুমিন তাদেরকে রাসূল বলতেছে, তাদেরকে আল্লাহ ওয়াহিদ দ্বারা রাসূলের মাধ্যমে জানাই দিতেছে, এই পৃথিবীর জগতের মানুষেরা যারা ঈমান আনছো, তোমরা শোনো। ইয়া আইয়ুহান নাস বলে আল্লাহ ডাক দেয় না, আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে ডাকছে। সুবহানাল্লাহ। আমানু মানে যারা ঈমান আনছো তারা শোনো। only who are believe on my prophet Muhammad sallallahu ta'ala alayhi wa sallam, I say them, you should listen, you should necessary to follow my rule. আল্লাহ কইতাছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাঈনা। রাঈনা শব্দের অর্থ হইল, আরবি ভাষায় বলা হয় রাহুল। রাহুল চিনেন না? রাহুল চিনেন না? নাই। রাখাল, যে গরু রাখে, ছাগল বেড়া রাখে, তারে রাখাল কয়। আরবি ভাষাতে রাঈনা কয়, যার মানে দেখাশোনা করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেন, ইয়া রাসূলুল্লাহ রাঈনা। তার মানে কোন ওহী যখন আসতো, আল্লাহ রাসূল সব সাহাবাকে বলে দিতেন। বলে দেওয়ার পরে কিছু কিছু সাহাবা ছিল, তাদের ব্রেন অল্প কমজোর ছিল। কমজোরের কারণে একবার এই কথাটা বুঝতে পারে না। আমার কথা স্পিড হইতেছে নাকি? না বোঝা গেতেছে না? নাই। হাত উঠান যদি বোঝা গেতেছে। মানে জিজ্ঞাসা করলাম এই জন্যই, এর আগে খাগড়াবাড়ি যে প্রোগ্রাম করছি, ওই প্রোগ্রামে বলতে মেলা মানুষে কইতো হুজুর স্পিড কর। স্পিড হয় নাকি? কথা স্পষ্ট আছে না? কথা শোনেন, গলার সুর তো সবই আছে, সুর সারাই একদম শোনেন। সারা দিন খালি মিঠা খান, অল্প জাল আইসক্রিম খাইয়া যান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আই ওয়ান্ট হট ওয়াটার, গরম পানি যদি আছে প্লিজ কেউ আনতে অল্প সাহায্য করবেন, প্লিজ অল্প পানির দরকার আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমাদের দিকে অল্প নজর করেন। এই কথাটা কাফের মক্কাবাসীরা শুনতো, তারা অল্প ব্যাখ্যা কইরা কইতো রাঈনা রাঈনা, তার মানে ওই রাহাল, ওই রাখাল। এই কথা আল্লাহ জানে যে আমার নবীর মানিজ্যতকে হানি করতেছে মক্কার কাফেরেরা। এই কথা কোরআনের ভিতরে বলা হয়েছে। আমার সাহাবীরা, আমার নবীর সাহাবীরা, তোমরা শুনে রাখো, আজকাল থেকে তোমরা রাঈনা শব্দ ব্যবহার করবে না। রাঈনা শব্দ ব্যবহার করলে তোমাদের ঈমান চলে যাব। তোমরা কও উনসুরনা ইয়া রাসূলুল্লাহ ওয়াসমাউ ওয়ালিল কাফিরিনা আযাবুন আলীম। ইয়া রাসূলুল্লাহ আমার দিকে অল্প নজরে করম করে। সুবহানাল্লাহ। এই সাধারণ একটা পার্থক্য আল্লাহ নিজের নবীর শানে সহ্য করে না, সহ্য করে না। আসেন 2 নম্বর দলিল, আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন পাকের ভিতরে বলতেছে, আমি অল্প তাড়াতাড়ি কইতেছি, সময় কম, কারণ এভিডেন্স মেলাডি আছে, দলিল মেলাডি আছে। এখন যদি কয়ে শেষ করে না পারি, আগে যদি চিঠি দিয়ে হলে সর্বনাশ। এই জন্য অল্প তাড়াতাড়ি করতেছি। অসুবিধা আছে কি? বাবাজি তোমরা অল্প সামনে আহ, সামনে আহ, বাস্তব জীবন ভরা শুনবাই। আজকে অল্প দলিল শুনে দাও। ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনু হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজা মিম্মা কাযাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। এইটা 65 নম্বর আয়াত সূরা নিসা। কয় নম্বর? সূরা নিসা কয় নম্বর?
জোরে বলেন কয় নম্বর? সূরা নিসার 65 নম্বর আয়াত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মুমিনদেরকে শিখাইতেছে, এ আমার সাহাবীরা তোমরা শুনে নাও, ফালা ওয়া রাব্বিকা, তোমরা কখনো মুমিন হইতেই পারবে না। কি হইতে পারবে না? কি হইতে পারবে না? মুমিন কার কথা? কার কথা? আল্লাহ কইতাছে তোমরা খোদার কসম, আল্লাহর জাতের কসম, মুমিন হইতে পারবে না হাত্তা ইউহাক্কিমুকা ফিমা শাজারা বাইনাকুম, ফিমা শাজারা বাইনাহুম, যে পর্যন্ত তোমরা রাসূলকে হাকিম না বানাইবা। সুবহানাল্লাহ কোন। এখন এর ভিতরে একটা তাফসীর কইরা যাই। এই তাফসীর শোনা দরকার। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, একটা হাদিস, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানা যাবে না, এরকম করে একটা হাদিস আছে। যে হাদিসকে নিয়ে আজকাল সমস্ত 73-72 ফেরকার মানুষেরা লড়ছে। আল্লাহ রাসূলের হুকুম মানা যাবে না, হুকুম শুধুমাত্র আল্লাহর মানতে হবে, পীর ওলির হুকুম মানা যাবে না, আল্লাহর হুকুম মানতে হবে। প্রমাণ কি? প্রমাণ হাদিসের ভিতরে দিয়া দেয়, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানা যাবে না। আল্লাহ তো কোরআনের ভিতরে এটা কয় দিছে, সূরা নিসা আয়াত নম্বর 65 ভিতরে আল্লাহ কি বলছে? হাত্তা ইউহাক্কিমুকা, ইয়া রাসূলুল্লাহ, যে পর্যন্ত আপনাকে ওরা হাকিম না বানাবে ওই পর্যন্ত ওরা মুমিন হইতেই পারে না। সুবহানাল্লাহ বলে। তাই রাসূলের হুকুম মানবে না, মানবাকার হুকুম। ওই বেটা, রাসূলের হুকুম মানা এক নম্বরে দরকার, তারপরে আল্লাহর হুকুম মানা সহজ হবে। রাসূলের হুকুম না মানলে আল্লাহর হুকুম মানা সম্ভব নয়। তার প্রমাণ কি চাও? প্রমাণ আসো কোরআনকে দেখাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন ওহী নাজিল হইছে, নাজিল হওয়ার পরে বলছে, এ আমার সাহাবীরা, এই কথাটা যেটা আমি তোমাদেরকে বললাম এইটা হইছে আল্লাহর ওহী, এইটা হইছে কোরআন, তোমরা লেখা রাখো। বলেন সুবহানাল্লাহ। এরকম কইছে না? এরকম কইছে না? না কইছে? ওই জিবরাইল যখন আনছে তখন কি দেখা গেছে যে জিবরাইল আইছে, ওহী নিয়ে আইছে, তাহলে এইটা হইছে কোরআন। এবার দেখা গেছে কি? দেখা যায় নাই। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে ওহী করেছেন, ওহী করার মাধ্যম দিয়ে কইছেন এটা আমার খাস কালাম, এটা তুমি কোরআন হিসাবে বর্ণনা করো। এ আমার মুসলমান বান্দারা, তোমরা জেনে নাও, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ দিয়া যা বাক্য বাড়ায় ওইটাই আল্লাহর কোরআন হয়ে যায়, ওইটাই আল্লাহর হুকুম হয়ে যায়, ওইটাই তোমাদের জন্য শরীয়ত হয়ে যায়, ওইটাই তোমাদের জন্য মারিফাত হয়ে যায়। সুবহানাল্লাহ। দরুদ শরীফ পড়ো। আল্লাহ আল্লাহ সাউন্ড বেশি করেছে, আওয়াজ টানতেছে। ওয়ালা ইয়া সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ভাইজান কথা ভালো করে ধ্যান দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে হাকিম মানতে হবে, এটা আল্লাহর শর্ত। তোমরা যদি মুমিন হইতে চাও, কোরআন প্রমাণ, সূরা নিসা আয়াত নম্বর 65। শুধুমাত্র হাকিম মানলেই চলবে না। হাকিম এক ধরনের এরকম আছে যে হ্যাঁ ঠিক আছে তোমাকে হাকিম মাইনা নিছি, কিন্তু অন্তরের ভিতরে হ্যাঁ মানে না, এরকম আছে না? উপরে মানে নাই, ভিতরে মানে না। আল্লাহ তারপরে কইতাছে ফিমা শাজারা বাইনহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজা, এমনকি এরকম ভাবে মানতে হবে যাতে ওদের অন্তরের ভিতরে কোন ধরনের গিলা না থাকে। সুবহানাল্লাহ বলে। সুবহানাল্লাহ করে। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তাহলে এগুলা কি রাসূলের সম্মান দেখা গেছে না? কোরআনের ভিতরে সম্মান আছে না নাই? হ্যাঁ, তাহলে মানা লাগবে না নাই সম্মানকে? রাসূলের সম্মান হইছে ঈমান। ওই সম্মান ভিতরে না থাকলে আমলের পাহাড় যদি তোমাদের হয়ে যায়, ওই আমলের দাম নাই। প্রমাণ লাগে, কোরআনের ভিতরে প্রমাণ আছে। মনে করো ইবলিস নালাইনের কথা আছে না নাই? আছে না নাই? 9,88,000 বছর আল্লাহকে সাজদা করতে করতে মুকাররাব ইলাল্লাহ, আল্লাহর সবচেয়ে নিকটবর্তী হয়ে গেছে গা। সবচেয়ে নিকটবর্তী হয়ে যাওয়া ওই আযাজিল
শুধুমাত্র আদম নবীকে বলেছিল, আদমকে তুমি মাটি দিয়ে সৃষ্টি করেছ, আমাকে আগুনের দ্বারা সৃষ্টি করেছ। আগুনের গতি উপর দিকে, মাটির গতি নিচ দিকে। এই নিচে যাওয়া বস্তুকে উপরে যাওয়া বস্তু কিভাবে সাজদা করবে? আমার মান সম্মান ক্ষতি হয়ে যাব, আল্লাহ আমি সাজদা করব না। তখন আল্লাহ কইল, তুই আমার আদমকে মাটি বললি, আদমের বেজ্জতি করলি, আদমকে ছোট মনে করলি। এই শয়তান, তুই আমার জান্নাত থেকে বাহির হয়ে যা। গেট আউট ফ্রম মাই প্যারাডাইস এন্ড গো টু দ্য হেল। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ জোরে। হযরত আদমকে অসম্মান করাতে যদি 9 লক্ষ বছরের ইবাদত বন্দেগী মুহূর্তের ভিতরে পানি হয়ে যায়, বেদাম হয়ে যায়, কোনো দাম নাই। এই জান্নাতের ভিতরে ছিল, জাহান্নামের হুকুম হয়ে গেল। আসিল জান্নাতে, হয়ে গেল বাইরে, দাখিল হইল জাহান্নামে। ওই নবীর ইজ্জতকে না করার কারণে, তাই যদি জান্নাতে থাকা অবস্থায় বাইরে হয়ে যায়, ওই নবীর নবী, সব নবীর নবী, আমার নবী, তোমার নবী, স্বয়ং আল্লাহর নবী, ওই নবীর সম্মান যদি কোনো মানুষের না করে, হ্যাঁ তো জান্নাতে যাই নাই। হ্যাঁ নামাজ রোজা বন্দেগী তো শয়তানের সমান না, হ্যাঁ কি জান্নাতে যাইতে পারবো? কথা বুঝতেছে না নাই? বড় দরুদ আল্লাহুম্মা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। Hello my brothers, please come in front. বাহিরের মানুষ যারা আছেন, দয়া করে আপনার অল্প সম্মুখে আইসা বইসা যান বাবা। ইটস জালিসুর রহমান, আল্লাহ তাবারক তাআলার ফেরেশতা এই মুহূর্তে আপনাদের গণনা করতেছে। এই ফেরেশতার গণনার ভিতরে শরীক হয়ে যান। বাইরে খেলাধুলার মাঠে থাইকেন না, এটা লাস্ট সময়। এর পিছনে আর একটা বক্তা আসবে, মুখ্য অতিথি, তার বয়ান শুনাই সবার শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনারা শুনতে থাকেন। আয়াত নম্বর 65 গেল, দলিল গেল দুইটা, কয়টা গেল? দুইটা। 3 নম্বর আল্লাহ তাবারক তাআলার পবিত্র কোরআন সূরা মাইদা আয়াত নম্বর 12। কত? 12। জোরে বলেন কত? খারাপ লাগতেছে? দলিল বুঝতে আসতেছে? রাসূলের রেসপেক্ট বুঝতে আসতেছে? রাসূলের রেসপেক্টই হয়েছে তোমার ঈমান, রাসূলের মুহাব্বতই হয়েছে তোমার ঈমান। এই ঈমান না থাকলে তোমার আমলের কোনো দাম হবে না। আসেন সূরা মাইদা আয়াত নম্বর 12, আল্লাহ তাবারক তাআলা কইতাছে, ওয়া আমানতুম বিরুসুলি ওয়া আযযুরতুমুহুম ওয়া আকরাজতুমুল্লাহা কারজান হাসানা। আল্লাহ তাবারক তাআলা বলতাছে, এই আমার বান্দারা, এই আমার বান্দারা শোনো, এই আমার নবীর সাহাবীরা শোনো, তোমরা সবাই আমার সমস্ত রাসূলের প্রতি ঈমান আনো, সমস্ত রাসূলের তোমরা তাজিম করো। বলো সুবহানাল্লাহ। আমি শর্টকাট তাফসীরের ভিতরে যাই না, নাইলে লম্বা সময় হয়ে যাব। আয়াত নম্বর 12 গেল সূরা আল মাইদার। এরপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা আনফাল, কি নাম? জোরে বলে কি নাম? সূরা আনফালের ভিতরে একটা আয়াত নাজিল করছে আল্লাহ। সূরা আনফাল আয়াত নম্বর 24, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুস্তাজিবু লিল্লাহি ওয়া লিরাসূলি ইযা দাআকুম। ভালো করে মন দিয়া শোনো, এ আমার মুসলমান বান্দারা, এ আমার মুসলমান ভাইরা, আল্লাহর নেক বান্দারা, বান্দিরা শুনে রাখো। এই বলবলার জমিনে আমি তোমাকে কোরআনকে বুঝাইতে আইছি। কোরআন ভালো করে শোনো, কোন মুন্সি মোলানার কথা নিতে হবে না। আল্লাহর কোরআনের উপর আমল কইরা যাও, এহকালে তোমরা পার হয়ে যাবা, পরকালে পার হয়ে যাবা। সূরা আনফাল আয়াত নম্বর 24, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু। এই দিকেও আমানু বলছে, কি বলছে? তার মানে যারা মুমিন তোমরাই শোনো। আমি অন্য মানুষকে বলতে চাই না। যদি পৃথিবীর সমস্ত মানুষকে ডাক দিয়ে আল্লাহর বলার মকসদ হইতো ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, আল্লাহ বলতো না ইয়া আইয়ুহান নাস বলে সবাইকে অ্যাড্রেস করতো। আল্লাহ সবাইকে অ্যাড্রেস করে নাই। আল্লাহ গালিমুল গায়ব, আল্লাহ সবকিছু আগে থেকেই জানে। আল্লাহ জানে যদি সমস্ত মানুষকে ডাক দিয়া বলি সবাই তো মানবে না, কিছু মানবে, কিছু অস্বীকার করবে। এই জন্য আল্লাহ সবাইকে ডাক দেয় নাই। কারণ যদি কেউ মানে আর কেউ না মানে, যারা মানলো তারা নবীর হুকুম, নবীর আদব করলো, যারা মানলো না তারা খোদার হুকুম মানলো না। আমি চাই না, আমি আল্লাহ চাই না আমার নবীর হুকুম কেউ অস্বীকার করা হোক। এই জন্যই আমি সমস্ত মানুষকে বলি নাই, শুধুমাত্র মুমিন যারা আছো তোমাদেরকে বলতাছি, তোমাদেরকে অ্যাড্রেস করতাছি। তোমরা শোনো, তোমাদের
বাইরে যাতে কেউ না শোনে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কই আল্লাহ ডাক দিছে। সুবহানাল্লাহ। বুঝা গেছে? রেকর্ডিং ভালো করে রাখেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইস্তাজিবু লিল্লাহি ওয়া লিরাসূলিহি ইযা দাআকুম। এ আমার সাহাবীরা, এ আমার নবীর সাহাবীরা, তোমরা শুনে নাও, যখন তোমাদেরকে আল্লাহ ডাক দিবে এবং আল্লাহর রাসূল ডাক দিবে, সঙ্গে সঙ্গে ডাকের সাড়া দাও। সুবহানাল্লাহ। এই আয়াতটা নাযিল হয়েছে কি আমি ওইটার কারণ আমি কয়ে দেই। একটা সাহাবা আল্লাহু আকবার কয়ে নামাজে দাঁড়াইছে। সুবহানাল্লাহ। নামাজে দাঁড়াইছে, আল্লাহর রাসূল ডাক দিছে, এ অমুক সাহাবা এখানে আসো। কি বলছে? ও দেখছে যে রাসূল নামাজে খাড়া হইছে। খাড়া হওয়ার পরেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওকে নাম ধরে ডাকছে, এ সাহাবী তুমি এখানে আসো। আমরা ডাকি না? আমি যে আমাদের ছাত্রগুলো যখন ডাক দেব, এই ছাত্র এখানে আসো। বল যদি নামাজে খাড়া হয় কি করবো? ও তাড়াতাড়ি করে নামাজটা পড়বে, পরে হুজুরের ডাকি সারা দিই। এটাই করো। ওই সাহাবীও সেম মেথড, সেম থিঙ্কিং। ও বেশরা কি করছে? আল্লাহ রাসূলের হুকুম তো হয়েছে এদিকে আসো, ও তাড়াতাড়ি কইরা রুকু সাজদা কেরাত শেষ করে হেরা খাবু দাবু করে, ইয়া রাসূলুল্লাহ। কি বলে? কয় তোমাকে তো ডাকছে, তুমি দেরি করলা কেন? ইয়া রাসূলুল্লাহ নামাজ ছিলাম। কি কইছে? নামাজ কার হুকুম? আল্লাহর হুকুম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাকার পরে অল্প দেরি হয়েছে আসার জন্য। হাইয়েস্ট 2 মিনিট, 3 মিনিট, 4 মিনিট, 5 মিনিটের বেশি দেরি হয় নাই। দেরি হইল কেন? সাহাবাকে জিজ্ঞাসা করলো, রাসূলে তুমি কি করতেছিলা, দেরি হইল কেন? কই ইয়া রাসূলুল্লাহ নামাজ পড়তেছিলাম। ওই সময় আল্লাহ বলল, আমার নবীর হুকুমের পরে তুমি আমার নবীর হুকুম বাদ দিয়া নামাজে দাঁড়াইছো। আল্লাহ তাবারক তাআলা সূরা আনফালের এই 24 নম্বর আয়াতকে নাযিল করলো, এই আমার বান্দারা শুনে রাখো, যদি আল্লাহ এবং রাসূল তোমাদেরকে ডাক দেয়, নামাজ বাদ দাও, রোজা বাদ দাও, হজ বাদ দাও, সমস্ত ইবাদত বন্দেগী বাদ দিয়ে আগে রাসূলের ডাকে তোমরা সাড়া দাও। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ জোরে বলো। তাহলে নামাজ বড় হইলো না রাসূলের হুকুম আগে বড় হইলো? এই আয়াতের নম্বর সূরা আনফাল আয়াত নম্বর 24, এর ভিতরে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইস্তাজিবু লিল্লাহি ওয়া লিরাসূলিহি ইযা দাআকুম, যখনকার তোমাদেরকে ডাক দেয় সঙ্গে সঙ্গে তোমরা সাড়া দাও, যা করতেছো সবকিছু ফালাই যেতে আসা লাগবে। সুবহানাল্লাহ বলে। রাসূলের হুকুম মানতে হবে না নাই? একবার দরুদ শরীফ পড়েন। আল্লাহ না নাই? হাত তোলো করেন। আসেন আমার সঙ্গে, জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ জোরে ইয়া রাসূলুল্লাহ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি আর একটা আপনাদের সিক্রেট কথা কয়ে যাই। ইটস কল্ড সিক্রেট। এই সিক্রেট কথা আজকে আপনাদের নতুন কথা জানা। নতুন কথা কি? আপনাদের জন্য নতুন কি জানা, আমিও নতুন নতুন ঘুম নাকি? এই যে আমাদের এক হুজুর কইছেন আল্লাহুম্মা সাল্লি আলার অর্থ মাশাআল্লাহ সুন্দর করছে, কিন্তু এর বাদে আর একটা অর্থ আছে। আমি কমু এটা আর কয় মারিফতি অর্থ শুনবা চান? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কইতাছে কি, আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এ আমার মুমিন বান্দারা, তোমরা নবীর প্রতি দরুদ ও সালাম পড়ো। অর্থ এটাই, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এ মুমিন বান্দারা, নবীর প্রতি দরুদ ও সালাম পড়ো। আল্লাহ তাবারক তাআলা হুকুম করলো দরুদ ও সালাম পড়ো, আমরাও পড়তেছি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন। আল্লাহর হুকুমের উপর আমল। কিন্তু অর্থ কি জানেন? হে আল্লাহ, তুমি তো আমাদের দরুদ পড়বার নিগা কইছো, আমরা তো দরুদ পড়াম না, তুমি কি পড়োগা? সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আনগঞ্জ হুজুর এই অর্থ গ্রন্থ নাইলে, এই অর্থ এই কোরআনের আয়াতের ভিতরে ভালো করে যদি ডুব দিয়ে দেখেন, তাহলে এই অর্থ নজরে আসবো। কারণ কি? আল্লাহুম্মা, হে আল্লাহ, সাল্লি আলা মুহাম্মাদিন, আল্লাহর নবী, তোমার নবী, ওই নবীর উপরে তুমি কি দরুদ পড়ো? সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের হুকুম করলো দরুদ পড়বা নিগা, আমরা উল্টা আল্লাহকে কইতেছি আল্লাহ তুমি কি পড়বা? সুবহানাল্লাহ। আচ্ছা, এর ভিতরে একটা কথা, আমার পোলাকে আমি বললাম যে বাবা এখানে আসছে, এক বস্তা চাল কিনে নিয়ে হোক বাজার থেকে। বাবা যদি কয় তুমি কেন গা, এটা কথা খারাপ হবো না ভালো হবো? খারাপ হবো না নয়? জোরে বলেন। তুই আমরা তো সারা জীবন আল্লাহ আমার কথা কই এইটাই কইতেছে আল্লাহ তুমি কি পড়ো গা, আমরা তো পড়তাছি না। অর্থ তো এইটাই হইতাছে। যারা গ্রামিক
গ্রামেটিক্যাল জানে, গ্রামার জানে, তাদের দিয়ে অর্থ করাবেন, তারা এই অর্থ বুঝাবে। আমি আরবিক নিয়ে পিএইচডি তো করছি, বিএ ডিপ্লোমা করছি আরবিক ল্যাঙ্গুয়েজ নিয়ে। এর ভিতরে এটাই বলা হয়, এ আল্লাহ তুমি তো নবীর প্রতি দরুদ পড়ো। এর একটা সূক্ষ্ম জবাব হওয়া দরকার কিনা? কেন এরকম করে বলি আমরা? যাওয়া শুনবেন না? নাই আছেন? কারা কারা শুনবেন? হাত তোলেন জোরে। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখনকার দরুদ পড়ার সময় হয়ে যায়, ওই সময় আল্লাহ বলে, আমি আমার ফেরেশতাগণকে সাথে নিয়ে আমার নবীর প্রতি দরুদ পড়ি, কোনো সন্দেহ নাই। এ আমার মুমিন বান্দারা, এ আমার নবীর সাহাবীরা, এই জগৎবাসী, এই আমার বান্দারা, তোমরাও নবীর প্রতি দরুদ ও সালাম পড়ো। আমরা উল্টা বলি, আল্লাহ আমরা পড়তে পারবো না, তোমার নবী তুমি পড়োগা। তার অর্থ কি? তার অর্থ হইল, এ আল্লাহ তোমার নবী কামিল, তুমিও কামিল, তোমার নবী পাক পবিত্র, তুমিও পাক পবিত্র, তুমি বেআয়াব, তোমার নবীও বেআয়াব, তোমার কোনো দোষ নাই, নবীরও কোনো দোষ নাই, তোমার সব গুণ, তোমার নবীরও সব গুণ, তুমি রব্বুল আলামিন, তোমার নবী রাহমাতুল লিল আলামিন। বলো সুবহানাল্লাহ বলেন। তুমি রব্বুল আলামিন, তোমার নবী রাহমাতুল লিল আলামিন। আমরা পাপী বান্দা, আমাদের মুখ পাপ, মিছা কথা কই, ঘুষ সুদ খাই, ঘুষ খাই, হারামও কথা বলি, বহু ধরনের পাপ কাজ এই মুখের দ্বারা হয়ে যায়। আমরা তো অর্ধ মানব, অর্ধ মানুষ, পাপী বান্দা, নিকৃষ্ট বান্দা। তোমার পবিত্র রসুলের প্রতি আমরা কিভাবে দরুদ পড়বো? তোমার রসুল তো মুনাজ্জাহ আনিল আয়াব, তোমার রসুলের প্রতি তুমি আল্লাহ দরুদ পড়ো আমাদের ওয়া বলেন সুবহানাল্লাহ। বুঝতে চাইছে না? নাই। আল্লাহ পড়লে মিস নাই, আমরা বললে মিস আছে। এই দরুদের কথা হুজুর বইলা গেছে, পৃথিবীর সমস্ত আমল কবুল হবে কি হবে না জানি না, কিন্তু এই দরুদ শরীফ মিস হওয়ার চান্স নাই। বলেন সুবহানাল্লাহ। মিস হওয়ার চান্স নাই কেন? মিস হওয়ার চান্স এই জন্যই নাই, এই দরুদটা আমরা পড়ি না। আমরা আল্লাহকে কাকুতি মিনতি কইরা কই, আল্লাহ তোমার নবী তুমি দরুদ পড়ো। যখন আল্লাহ দরুদ পড়বো, হেই দরুদ আর মিস হওয়ার সম্ভাবনা আসেনি। ওই জন্যই কয় দরুদ কোনদিন মিস হয় না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহুম্মা। না অসহ্য হইল? ভালো লাগতেছে? শোনেন ভালো করে শোনেন। সূরা আরাফ কি নাম কইছি? সূরা আরাফ আয়াত নম্বর 157, 157 সূরা আরাফ। এর ভিতরে একটা গভীর কথা লেখা আছে। আমি ওই আয়াতের ভিতরে আমি আপনাদেরকে বলতাছি, আয়াতের মাঝখান থেকে বলতাছি, ওয়া ইউহিল্লু লাহুমুত তাইয়্যিবাত ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবাইস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হুকুম করা হইতাছে, হে আমার নবী তুমি তাইয়্যিব পাক পবিত্র বস্তুকে হালাল কইরা দাও, আর যে সমস্ত খারাপ বস্তু আছে ওই সমস্ত হারাম কইরা দাও। সুবহানাল্লাহ বলো। সুবহানাল্লাহ। এর ভিতরে বুঝার কথা আছে, আমি স্যাম্পল ভাবে আমি বুঝাই দিতেছি, স্যাম্পল ভাবে আমি বুঝাই দিতেছি। যে বস্তু ভালো হেডারে আবার পাক করা যায় নাকি? আমার কোন তো এই বাবা, ভাত আমরা খাই না, এই ভাত আগে থেকে পাক পবিত্র, ওইটা আবার পাক করবো কিভাবে? কথা বুঝাইতে পারছি? হ্যাঁ, কথা বুঝছেন না? নাই। আপেল আঙ্গুর তো পাক পবিত্র আগে থেকেই, ওই আপেল আঙ্গুরকে কি আবার করা যাবো যে ওটা পাক করে দাও? ওই না পাক বস্তু পাক করা যায়, পাক যেটা আগের থেকে এটারে আবার কিভাবে করে পাক করবো? হাসানা নাই। আর যেটা হারাম, হারাম বস্তু বোঝেন না? সুর, মদ, গাঁজা হারাম, নেশা হারাম। এই হারাম বস্তুকে আবার না জায়েজ করা যায় নাকি? আমার কোনটো কথা বুঝাইতে পারছি? অল্প পেঁয়াজ অল্প ভালো করে বুঝলে বুঝা যাবে, বোঝা গেছে না? নাই। কিন্তু আল্লাহ তো কইতাছে এই কথা, পাক পবিত্র বস্তু হালাল করে দাও, আর অপবিত্র বস্তু না জায়েজ হারাম করে দাও। অপবিত্র তো আগে থেকেই হারাম, পাক পবিত্র তো আগে থেকেই হালাল, ওইটারে আবার হালাল করবো কিভাবে? প্রশ্ন বুঝাইতেছে না? নাই। আমার নবীর সম্মান দেখো, আমার নবীর সম্মান কোরআনের ভিতরে আল্লাহ কিভাবে দেওয়া হয়েছে, আল্লাহ কিভাবে দিছে কোরআনের ভিতরে। সূরা আরাফ আয়াত নম্বর 157 আল্লাহ বলতাছে, নবী পাক বস্তুকে হালাল করে দাও আর নাপাক বস্তুকে হারাম করে দাও। এ আমার মুমিন বান্দারা, এ আমার মুসলমান বান্দারা, এ আমার মুসলিম জনজাতি, তোমরা শুনে নাও,
আল্লাহ বলতেছে আমার বান্দারা শুনে নাও, নবী যদি একটা নাপাক বস্তুকে হালাল কইরা দেয় ওইটা তোমাদের জন্য হালাল হয়ে যাবে, একটা পাক বস্তুকে যদি হারাম কইরা দেয় ওইটা তোমাদের জন্য হারাম হয়ে যাবে। এই জন্য আল্লাহ বলছে আমার নবী যাহা বলবে ওইটাই তোমাদের জন্য শরীয়ত হবে, আমার নবী যা বলবে ওইটাই তোমাদের জন্য মারিফাত হবে, আমার নবী যা বলবে ওইটাই তোমাদের জন্য হকিকত হবে, আমার নবী যা বলবে ওইটাই তোমাদের জন্য তরিকত হয়ে যাবে। সুবহানাল্লাহ বলে। তাহলে আয়াতের অর্থ বোঝা গেছে না নাই? আমার নবীর মুখ দিয়া যদি হালালকে হারাম কয় ওইটা হালাল হালাল হয়ে যায়, যদি হালালকে হারাম করে দেয় ওইটাই হারাম হয়ে যায়। প্রমাণ চান? মদ, এই মদ আগে হালাল আসিল না নাই? আসিল না নাই? মক্কার ভিতরে যখন আল্লাহ মদকে হালাল হারাম করার আয়াত নাজিল হওয়ার আগে সবেই মদ পান করত। যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মদিনা মুনাওয়ারাতে না কোরআন অবতীর্ণ হইতাছে, ওই সময় মদ হালাল হারামকে হারাম করে দিল। হারামাল্লাহুল খামরা, হারামাল্লাহুল খামরা ওয়াল মাইসার। আল্লাহ কোরআনের ভিতরে আয়াত নাজিল করলো, এ আমার বান্দারা তোমরা শুনে নাও, আজ থেকে মদকে হারাম করলাম, জুয়াকে হারাম করলাম। এই সমস্ত হারামের আয়াত আল্লাহ কোরআনের ভিতরে নাজিল করছে, সঙ্গে সঙ্গে মদ হারাম হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ বলেন। আমার নবীর সম্মান কোরআনের ভিতরে আছে না নাই? ওই নবীকে মানতে হবে না নাই? ওই নবীর সম্মান করতে হবে। ওই নবীর সম্মান না করলে আমরা কোনোদিন পার পাবো না। এই আয়াতের ভিতরে আরো আল্লাহ তাবারক তাআলা আগে বলতেছে ফাল্লাযিনা আমানু বিহি ওয়া আযজারুহু ওয়া নাসারুহু। আল্লাহ তাবারক তাআলা বলতেছে হে আমার বান্দারা তোমরা শুনে নাও, যারা ঈমান আনছো তোমরা শুনে নাও, নবীর তাজিম করো, নবীকে সহায় সহযোগিতা করো। সুবহানাল্লাহ বলেন, দরুদ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা কোরআনের আয়াত শেষ করা হলাম না, আয়াত মানে পড়ে গেল। যাই হোক, সময় শেষ, অল্প সময় আছে আর ইনশাআল্লাহ যাগো একটা কথাগুলি ভালো করে শোনেন। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহ ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা সামিউন আলিম। আয়াত নম্বর হুজরাত, সূরা 1, সূরা হুজরাত আয়াত নম্বর 1। জোরে বলেন আয়াত নম্বর 1। নবীর সম্মান কিভাবে আল্লাহ বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহ ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউন আলিম। হে আমার মুমিন বান্দারা, আল্লাহর আগে যায়ও না, আল্লাহর রাসূলের আগেও তোমরা যায়ও না। সুবহানাল্লাহ বলে। আমার প্রশ্ন বান্দারা, এ আমার আল্লাহর বান্দারা, আল্লাহ তাবারক তাআলা বলতেছে আমার নবীর আগে যায়ও না, এই কথা তো বুঝাতাইছে, কিন্তু আল্লাহর আগে যাবার নিকে না করছে আল্লাহ। লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহ, আল্লাহর আগে তোমরা যায়ও না, আল্লাহর নবীর আগে তোমরা আগ বাড়িও না। যদি আল্লাহর নবীর আগে বাড়ার কথা বুঝাতাইছে, আল্লাহর আগে যাওয়া কি গগেরা? আল্লাহর আগে যাওয়ার কোন রাস্তা নাই। আল্লাহকে তো ধরা যায় না, দেখা যায় না, ছোঁয়া যায় না, ওই আল্লাহর আগে যাবো কিবা কইরা? কিন্তু আল্লাহ তো কোরআনের ভিতরে বলছে লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহ, আল্লাহর আগে যায়ও না, রাসূলের আগে যায়ও না। এটা কিরকম করে বুঝতে আসবো? ও আমার বান্দারা তোমরা শুনে নাও, তোমাদেরকে বলছি আল্লাহর আগে যাওয়া মানে রাসূলের আগে যাওয়া, রাসূলের আগে যাওয়াই মানে আল্লাহর আগে যাওয়া। বলো সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মান সম্মান কোরআনের ভিতরে এইভাবে রাখা আছে। আর একটা সূরা হুজরাতের আয়াত নাম্বার 2, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজহারি বা'দিকুম লিবা'দ আন তাহবাতা আ'মালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। সূরা হুজরাত আয়াত নাম্বার 2।
হাদিসের ভিতরে ইনশাআল্লাহ আজকে যাওয়া হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মান সম্মান কোরআনের ভিতরে সূরা হুজুরাত আয়াত নাম্বার 2 এর ভিতরে আল্লাহ বলতেছে, এ আমার মুসলমান বান্দারা, তোমরা নবীর কথার উপরে কথা কইও না, নবীর আওয়াজের উপরে তোমাদের আওয়াজ যাতে বুলন্দ না হয়, নবীর কথার উপরে তোমাদের কথা যাতে উঁচু না হয়। এই কথা এই কোরআনের ভিতরে নাযিল হয়ে গেল গা। এক সাহাবা কান্না করতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার গলা তো মেলা উঁচা হয়ে যায়, আমি কিভাবে এটা বন্ধ করে দিব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এখন অল্প সময় একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মাদ ওয়ালা আলা শেষ করে দেব। যখন কাছে আলার মধ্যে মেলা মাছ থাকে, কোনটাতে কোনটা ধর্ম ওইটা এসে বেড়া 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 করে হাসা না। তা হাদিস কোরআন তো মেলা নিয়ে এসে সময় হয়েছে কম, তার ভিতরে যে কটা আয়াত কইছি আয়াত আর কম না, এইটা লাশ আয়াত কই আর দুইটা হাদিস কমু, দুইটা হাদিস কে বন্ধ করে দেবো। হ্যাঁ ইনশাআল্লাহ তাআলা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি মানে আমি লম্বা করে না করে খালি কথার মতো কই দেই, কারণ সময় আবার মানে শেষ হয়ে যাবে। হ্যাঁ, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, নবীর কথার উপরে যদি তোমার কথা উঠে কি হবে? কি হবে বলো? ফাওকা সাউতিন নবী লা তাজহারু লাহু বিল কওল কাযহরি বা'দুকুম লিবা'দ, তোমরা যখন একে অপরকে যেভাবে ডাকো ওইভাবে আমার নবীকে যাতে ডাকাডাকি না করো। আমরা ডাকি ও ভাই, ও ভাই, ও চাচা, আমরা ডাকি না এভাবে। আল্লাহ কইতেছে অবগিরা যাতে ডাক না দাও, ও নবী, ও রাসূল, এভাবে জানি ডাকো না। নবীর কথার উপরে যদি তোমাদের কথা উঠে যায়, নবীর আওয়াজের উপরে তোমাদের আওয়াজ চলে গেলে তোমাদের ঈমান নষ্ট হয়ে যাবে। কোরআন প্রমাণ, তোমরা বেঈমান হয়ে যাবা। কেমন বেঈমান হয়ে যাবা? আল্লাহ বলতাছে, তুমি যতই বড় গুনাহ করো না কেন, আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ মাফ করে দেয়। কিন্তু নবীর কথার উপরে যদি তোমার কথা উঠা যায়, নবীর আওয়াজের থেকে তোমার আওয়াজ যদি অল্প জোর হয়ে যায়, আল্লাহ সহ্য করে না, তোমার সমস্ত আমল পুরাইয়া সারখার করে দিব। তুমি কাফের বেঈমান হয়ে যাবা। কেমন বেঈমান হয়ে যাবা? এমন বেঈমান হয়ে যাবা, সমস্ত গুনাহ করার পরেও আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ মাফ করে দেয়। কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার উপরে যদি তোমার কথা উঠা যায়, তোমার সমস্ত আমল পুরা সারখার করে দেব, তুমি বেঈমান হয়ে যাবা। এত বড় গুনাহ করার পরে আল্লাহ তোমাকে তওবা করার সুযোগ পর্যন্ত দিব না। বলো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীর কথার উপরে কথা কওয়া মানা আছে, যদি আওয়াজ উপরে উঠা যায় বেঈমান হয়ে যাইবা, ওই বেঈমানির তওবা নসিব হবে না। সূরা হুজুরাত আয়াত নাম্বার 2। কোরআনের আয়াত বন্ধ করলাম, আন খালি অল্প হাদিস শোনায় দেই দুইটা। এক নম্বর হাদিস, এটার মাসলার ভিতরে আপনারা রেখে নেবেন। এটা একটা মাসলা, এই মাসলাটা বহুত ভুল করে আপনারা আমল করতেছেন, আমিও দেখতেছি। হ্যাঁ, মাসলাটা ভালো করে শুনে নেবেন। আন আবি কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اذا اقيمت الصلاه فلا تقوموا حتى تروني متفق عليه। এই হাদিসটা মুত্তাফাকুন আলাই। হাদিসে পাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে, এ আমার সাহাবীরা, ওই পর্যন্ত তোমরা নামাজের ভিতরে খাড়া হইও না যে পর্যন্ত তোমরা আমাকে না দেখবা। এখন সারা আসামের ভিতরে দেখো, তোমরা মসজিদে মসজিদে ঘুরা ঘুরা দেখো, হাইয়ালা সালা হাইয়ালাল ফালা নয়, বরঞ্চ সমস্ত মানুষ আগে ভাগে খাড়া হয়ে এরা তারপরে আকামত দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হাসানা নাই, হাসানা নাই। 1400 বছর আগে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা নামাজের জন্য একামত দেওয়ার সময় কিরকম করে একামত দিতেন? সবাই মসজিদের ভিতরে বসে থাকতো, জয়মাত্র রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের ভিতরে ঢুকতেন, ওই সময় হাইয়ালা সালা হাইয়ালাল ফালার সময় হইতো। রাসূল পাক দেখার সঙ্গে সঙ্গে সমস্ত সাহাবীরা রাসূলের তাজিমে খাড়া হয়ে যাইতেন। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে হাইয়ালা সালার মধ্যে খাড়া হওয়া লাগবে না আল্লাহু আকবার আল্লাহু আকবারের মধ্যে খাড়া হবো? হাইয়ালা সালার ভিতরে খাড়া লাগবো। প্রমাণ হাদিস নোট করো, হাদিস রেকর্ডিং করো। 1 নম্বর সহিহ বুখারী কিতাবুল আযান, বাবু মাতা ইয়াকুমুন নাস ইযা রাআউল ইমাম ইনদাল ইকামা,
মানুষ কোন সময় খাড়া হবে? কিয়ামতের সময়। 1 নম্বর খণ্ড 228 নম্বর পৃষ্ঠা, হাদিস নম্বর 611। 2 নম্বর কিতাব হাদিসে পাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এটা বুখারীর ভিতরে আছে। 1 নম্বর খণ্ড 828 নম্বর পৃষ্ঠা, হাদিস নম্বর 612। 3 নম্বর কিতাব সহিহ বুখারীর ভিতরে এটাও আছে। এটাও সহিহ বুখারীর ভিতরে অন্য জায়গায় এই হাদিস লেখা আছে। বাবুল মাসি ইলাল জুমা, 1 নম্বর খণ্ড 308 নম্বর পৃষ্ঠা, হাদিস নম্বর 867। 67 মন থাকবো না নাই? কয়টা গেলাম? 3টা না 4টা? এ বাবা 4টা না 5টা গেলাম? মনে রাখো না নাই? না হারাই গেল গা? 3টা 4টা কিতাবে যাই গেলাম, 3 নম্বর হয়ে গেছে। 4 নম্বর দেখো, সহিহ মুসলিম। বুখারীর পরে সবের বড় কিতাব কি? সহিহ মুসলিম। সহিহ মুসলিমের ভিতরে কিতাবুল মাসাজিদ, বাবু মাতা ইয়াকুমুন নাসু লিস-সালাহ, মানুষ কখন নামাজের জন্য খাড়া হবে, আকামতের ভিতরে কখন নামাজের জন্য খাড়া হবো। 1 নম্বর খণ্ড 422 নম্বর পৃষ্ঠা, হাদিস নম্বর 604, হাদিস নম্বর 606। 5 নম্বর কিতাবের নাম শুনে যাও, সুনানে তিরমিজি, কিতাবুল জুমা। হাদিসে পাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বয়ান করেন, বাবু মা জাআ ফিল কালামি বাদা নুজুলিল ইমামি মিনাল মিম্বার, যখন মেম্বারের থেকে শুক্রবার দিন খুতবা পরে মেম্বারের উপরে চইরা, ওই চড়ার পরে যখনকার নামবো, নামার পরে মানুষ কখন একামত দিব, কখন খাড়া হবো, ওই বয়ানের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিস লেখা আছে। 2 নম্বর খণ্ড 2 নম্বর খণ্ড পৃষ্ঠা নম্বর 394, হাদিস নম্বর 517। 6 নম্বর কিতাব কয়টা কইছি? এ বাবা, যে এত কষ্ট করে হাদিস জোগাড় নিয়ে আসি, এরপরেও যদি তোমাদের মসজিদের ভিতরে যদি হাইয়াল সালাহ হাইয়াল ফালার ভিতরে খাড়া না হয়, এই জিম্মেদারি কিন্তু তোমরা থাকবা। আমি অন রেকর্ডে কথা কইতাছি, সমস্ত মানুষের রেকর্ড করে নিয়ে যাও। হাদিস দেখানি জিম্মেদারি আমি, হাদিসের কিতাব তুমি নিয়ে আইবা, হাদিস আমি নিয়ে আসবো, হাদিস আমি দেখাই দেবো। যদি না দেখাইতে পারি, আমাকে বলবলা সাইরালির ভিতরে তোমরা যা ইচ্ছা তা শাস্তি দিবা। রাজি আছো না নাই? কয়টা কিতাবের নাম কইছি? 6টা মনে থাকবো না নাই? আরো আসো। 6 নম্বর কিতাব গেছে। 7 নম্বর কিতাব দেখো, আবু দাউদ শরীফ, সুনানে আবু দাউদ, কিতাবুস সালাহ, বাবু ফি সালাতি তাকুমু ওয়া লাম ইয়াতিল ইমামু ইয়ান্তাযিরুনাহু কুউদান। মানুষ যদি ইমাম নামাজের জন্য না আসে, ওই সময় মানুষ বৈশাখ থেকে ইমামের ইন্তজার করব, অপেক্ষা করব। ইমাম আসার পরে এসে তোমরা একামত দিয়ে খাড়া হবা। 1 নম্বর খণ্ড পৃষ্ঠা নম্বর জাহেরা তোমার 148, হাদিস নম্বর জাহেরা 539। 8 নম্বর কিতাব কয় নম্বর? একটাই হাদিস, কিন্তু এই সমস্ত কিতাবের ভিতরে লেখা আছে 8 নম্বর কিতাব। 8 নম্বর কিতাব মানে কিতাব দলিল নম্বর 8। কিতাব হয়তো বুখারী শরীফের থেকে 3-4টা করা হয়েছে, আর বাকি মোরা 4টা-5টা হইল। 3টা যদি বুখারী হয় তাহলে 5 নম্বর কিতাব হবো। বুখারীর থেকে 4টা বা 3টা দলিল দিছি একই হাদিস, তারপরে আরো 5টা কিতাবের পরে থেকে দলিল দিলাম। 8 নম্বর দলিল হয়েছে নিসাই শরীফের ভিতরে, সুনানে নিসাই। এই সিয়াসাত্তার ভিতরে একটা হাদিসের কিতাব, সুনানে নিসাই, কিতাবুল আযান, বাবু ইকামাতুল মুআজ্জিন ইনদা খুরুজুল ইমাম। ইমামে যখনকার বাইর হয়ে আসবে, ওই সময় ইমামের আশা দেখা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনকার হুজরাত থেকে বাড়াইতেন, বিলাল ইকামত দিতেন। এইরকম ভাবে আজকাও মসজিদের ভিতরে যখনকার দেখবো যে ইমাম আসতেছে, তখনকার মুয়াজ্জিন খাড়াইয়া ইকামত দিব, হাইয়াল সালাহ হাইয়াল ফালাহ কব, ইমাম আয়েশা মুসাল্লায় খাড়া হবো, ইমামের তাজিমের সমস্ত মুসল্লি খাড়া হয়ে যাবে। সুবহানাল্লাহ কোন। 8 নম্বর দলিল গেছে। 9 নম্বর দলিল শুনে নাও। 9 নম্বর দলিল আহমদ ইবনে হাম্বল, মুসনাদে আহমদ ইবনে হাম্বলের নামের কিতাব, 5 নম্বর খণ্ড সাফা নম্বর 304, হাদিস নম্বর হইছে 2240, হাদিস নম্বর কত? মুসনাদে আহমদ ইবনে হাম্বল 5 নম্বর খণ্ড পৃষ্ঠা নম্বর হয়েছে 304, হাদিস নম্বর হয়েছে 22,640। আর একটা হাদিস এই কিতাবের ভিতরে, হাদিস নম্বর 22,649, 22,666, 22,675, 22,702। এই সমস্ত হাদিসের ভিতরে এই হাদিসটা লেখা আছে। 10 নম্বর হাদিস, 10 নম্বর দলিল, সুনানে দারমি নামের একটা কিতাব আছে, 1 নম্বর খণ্ড 323 নম্বর পৃষ্ঠা, হাদিস নম্বর হয়েছে 1262। 11 নম্বর দলিল
ইবনে হাব্বান, সহিহ ইবনে হাব্বান নামের কিতাব আছে। এই সহিহ ইবনে হাব্বান, এই আহমদ ইবনে হাম্বল, মুসনাদ আহমদ ইবনে হাম্বল, এই সহিহ ইবনে হাব্বান, এই দুইটা কিতাব বুখারী শরীফের বহুত আগে লেখা কিতাব। ইমাম বুখারীর ওস্তাদের কিতাব আহমদ ইবনে হাম্বল আর সুনানে দারমি। সহিহ ইবনে হাব্বান এটাও আগেকার কিতাব। 5 নম্বর খণ্ড, সাফা নম্বর 51, হাদিস নম্বর হয়েছে 1755। 12 নম্বর দলিল ইবনে খুজাইমা, সহিহ ইবনে খুজাইমা হাদিসের নামের কিতাব, 3 নম্বর খণ্ড, সাফা নম্বর 14, হাদিস নম্বর হয়েছে 1526। 13 নম্বর দলিল আব্দুর রাজ্জাক, মুসান্নাফ ইবনে আব্দুর রাজ্জাকের ভিতরে 1 নম্বর খণ্ড, 504 নম্বর হাদিস, 504 নম্বর পৃষ্ঠা, হাদিস নম্বর হয়েছে 1923, 1932। ও আবু ইয়ালা মুসনাদে আবি ইয়ালার ভিতরে 1 নম্বর খণ্ড, পৃষ্ঠা নম্বর 181 ভিতরে এই হাদিস আছে। ইমাম বাইহাকি সুনানে বাইহাকির ভিতরে 2 নম্বর খণ্ড, পৃষ্ঠা নম্বর 20 ভিতরে এই হাদিস লেখছে। কমসে কম 15টা দলিল কিতাবের ভিতরে থেকে দেয় দিছে। সুবহানাল্লাহ কবেন না? জোরে কোন সুবহানাল্লাহ কবেন না? নাই এরপরেও কি মসজিদের ভিতরে হাইয়াল সালাহ হাইয়াল ফালার ভিতরে খাড়া হবেন না? হবেন না? নাই না কোনো মৌলবী মন শিক্ষা করেন। এ বাবা ওয়াফেনলে অনলাইনে কিতাব কয়টা গেছে রেকর্ডিং আছে ভাই ধরেন হাদিস কিতাব নিয়ে আসেন, দেখা দেওয়ার জিম্মেদারি আমি, কিন্তু মানার জিম্মেদারি আপনারা। আছেন না? নাই লাশ একটা হাদিস কমু ইনশাআল্লাহ তাআলা শাহিদ মিদুল্লাহ পানি দরকার। একটা হাদিস 15টা কিতাব মনে রাখবেন। এরপরে আমি একটা এই প্রমাণটা দেওয়ার জন্য দরকার, এই প্রমাণটা বহুত কষ্ট করে জোগাড় নিয়েছি। একবার দরুদ পড়েন আল্লাহ মুহাম্মদ। বাবাজিরা ভালো লাগতেছে না? নাই জোরে হাত লাগাও কার কার ভালো লাগছে? আলহামদুলিল্লাহ বলো। আসো তো নবীর সাথে, সুন্নিদের সাথে আসো না? নাই রাসূলের মহব্বতের পক্ষে আসো না? নাই রাসূলের তাজিমের পক্ষে আসো না? নাই মিলাদ কিয়ামের পক্ষে আসো না? নাই এ বাবা দলিল এইভাবে দিতে যাব। হাদিস নম্বর, পৃষ্ঠা নম্বর, সাফা নম্বর, খণ্ড নম্বর, কিতাবের নাম, কবে লেখছে, কেরা লেখছে, সমস্ত বায়োডাটা আছে ইনশাআল্লাহ। দেওয়ার সময় নাই, দরকার থাকলে যাও ভাই, দেখায় দেব আমি তাই। সুবহানাল্লাহ বলেন জোরে ভাই। আল্লাহ একটা হাদিস একটু স্লো করে কবে তুই বুঝার শক্তি হবে বেশি। আচ্ছা বেশি স্পিড হয়েছে, এই সময় কম থাকার কারণে স্পিড হয়ে যায় ভাই। আর গাড়ি যখনকে স্পিড হয় কখন, যখনকার দেওয়ার যে সময় নাই, তাড়াতাড়ি জানাগে। আর আমি এই টার্গেটটা পৌঁছিবার পাইতেছি না, দেখে অল্প সময় স্পিড হইতেছে। খারাপ লাগছে কি? আপনাদের বুঝা আসে না? নাই আসে না? নাই আসেন। এই কথাটা আমি বাইরের কথাটা রাখি। ইদুল্লাহ আসসালাম হাজি সাহেব প্লিজ কনসেন্ট টু মি, লিসেন টু মাই কেয়ারফুল। ঠিক আছে, বহুত আধ্যাত্মিক কথা কইতেছে আমি, কোরআন দেখুন, কোরআন ছাড়া কমু না। এই প্রশ্ন আপনাদের মাথার ভিতরে ভাইরাসের মতো না এসে খাইতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র কোরআন পাকে আল্লাহর পাক কালামে নাযিল হয়েছে, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। সুবহানাল্লাহ। There is two reasons this ayah. One of them religion's reason and other social reason. এই আয়াতের ভিতরে 2টা কারণ আছে, একটা ধার্মিক কারণ, একটা হচ্ছে সামাজিক কারণ। এই শর্টকাট করে আমি কমু, এই কারণ 2টা কয়ে শেষ দেবো, কিন্তু হাদিসটা আপনারা শুনে নেন। আল্লাহ রসুল কইতেছে ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, এই মানুষ আমি তো তোমাদের মতনই মানুষ। এই কথা, এই আয়াত নিয়া পৃথিবীর সমস্ত মোল্লারা টানাটানি করে নবী আমাগরের মতো মানুষ, নবী আমাগরের মতো হাটে চলে ফিরে খায় দেখে, তো নবী আমাগরের মতো, এই কথা নিয়ে কত কি হয়ে গেছে, হইতেছে না? কোরআনে তো আছে, ওরা তো কবই, কোরআনটা বুঝো লাগবো না? ওরা শুধু দেখছে মাত্র কইছে। আজকে আমি কোরআন আপনাদের বুঝাই দিতেছি ভাই, অন রেকর্ডে আছে, ক্যামেরা চালু আছে, মোবাইল চালু আছে ভাই। যদি আপনারা ভুল পড়াই দিতে পারেন, আমি আপনাদের চরণের গোলামি করবো, আমাকে ভুল ধরাই দেন, আমি ভুল মাইনে নিবো, আমি যা শাস্তি দিবেন আমি মাথা পাইতে নিবো। কিন্তু যদি শুদ্ধ কয়ে থাকি, আপনারা জীবনেও এই কথা মানেন না যে নবী আমাদের মতো মানুষ। আসেন আমি হাদিস থেকে একটা বস্তু দেখাই। কোরআনের ওই আয়াতে নবী কইছে নবী আমাদের মতো মানুষ, কিন্তু হাদিসের নবী কি কইতেছে ওইটা একবার শুনি, বলেন সুবহানাল্লাহ। عن ابن عمر رضي الله تعالى عنهما قال نهى رسول الله صلى الله تعالى عليه وسلم عن الوصال قالوا إنك تواصل قال إني لست مثلكم إني أطعم وأسقي متفق عليه। এইটা হচ্ছে হাদিস
হাদিসটা কোনে আছে ওটা আগে কয় নাই, নাইলে কোজ হুজুর নাই মেজান, নাইলে কথা পাই গিয়ে যাবো। হাদিসের নাম্বার গুনা কয় নাই। সহিহ বুখারী 1 নম্বর কিতাব কি? সহিহ বুখারী। এর উপরে কোন হাদিসের কিতাব নাই। সহিহ বুখারী বাবুল ওয়াসালুমি ওয়ামান কালা লাইসা ফিল লাইলি সিয়াম, এই বাবের ভিতরে লেখছে 2 নম্বর খণ্ড, হাদিস পৃষ্ঠা নম্বর 693, হাদিস নম্বর হয়েছে 1861। সহিহ বুখারী 2 নম্বর কিতাব বাবুন নাহি আনিল ওয়াসালি ফি সাওম, 2 নম্বর খণ্ড, পৃষ্ঠা নম্বর হয়েছে 774, হাদিস নম্বর হয়েছে 1102। সুনানে আবু দাউদ না, এর আগে সহিহ মুসলিমের কথা কইছি আমি। সহিহ মুসলিম কিতাবুস সিয়াম বাবুন নাহিউ আনিল ওয়াসালি ফি সাওম, 2 নম্বর খণ্ড 774 নম্বর পৃষ্ঠা, হাদিস নম্বর 1102। এটা মুসলিম শরীফের হাদিস। সুনানে আবু দাউদ, আবু দাউদ শরীফের ভিতরে লেখা আছে কিতাবুস সাওম বাবু ফিল ওয়াসাল, 2 নম্বর খণ্ড 306 নম্বর পৃষ্ঠা, হাদিস নম্বর হয়েছে 2360। সুনানে নিসাই, ইমাম নিসাই সুনানে কুবরা নামের কিতাবের ভিতরে 2 নম্বর খণ্ড, পৃষ্ঠা নম্বর হয়েছে 241, হাদিস নম্বর হয়েছে 3263। মুআত্তা ইমাম মালিক ওর ভিতরে 1 নম্বর খণ্ড, পৃষ্ঠা নম্বর 300, হাদিস নম্বর 667। আহমদ ইবনে হাম্বল মুসনাদে আহমদ ইবনে হাম্বলের ভিতরে 2 নম্বর খণ্ড, পৃষ্ঠা নম্বর 102, হাদিস নম্বর হয়েছে 5795। আহমদ ইবনে হিব্বান সহিহ ইবনে হিব্বানের ভিতরে লেখছে 8 নম্বর খণ্ড, পৃষ্ঠা নম্বর হয়েছে 341, হাদিস নম্বর হয়েছে 3575। ইবনে আবি শাইবা মুসান্নাফ ইবনে আবি শাইবার ভিতরে লেখছে 2 নম্বর খণ্ড 330 নম্বর পৃষ্ঠা, হাদিস নম্বর হয়েছে 9578। আব্দুর রাজ্জাক মুসান্নাফ ইবনে আব্দুর রাজ্জাকের ভিতরে 4 নম্বর খণ্ড, হাদিস পৃষ্ঠা নম্বর হয়েছে 268, হাদিস নম্বর হয়েছে 7755, মানে 7555। ইমাম বাইহাকি সুনানে কুবরার ভিতরে 4 নম্বর খণ্ড, হাদিস পৃষ্ঠা নম্বর হয়েছে 382, হাদিস নম্বর হয়েছে 8157। সুবহানাল্লাহ। কোন কুতুরি কইছি সমস্তর ভিতরে আহন তরজমা হলেন। এই সমস্তর ভিতরে কি এই সমস্ত হাদিসের কিতাবের ভিতরে এই হাদিসটা নকল করা আছে। আল্লাহর নবী কইতাছে তোমরা আমার মতো কেউ না, লাস্তু মিসলুকুম, আমি তোমাদের মতো না। বলেন সুবহানাল্লাহ। তালি তো কোরআনের হাতে হাদিসের হাতে ডিপ লাগছে না? নাই। কোরআনে কইতাছে যে আমি নবী আমার মতো, আমি নবী কইতাছে কোরআনের ভিতরে ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতোই একজন মানুষ। এই মিসলুকুম কইয়া হেরা আরো মোল্লারা হয় সাধারণ মানুষ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। মুফতি উমর আলী সাহাব, মুফতি উমর আলী সাহাব জিন্দাবাদ, জিন্দাবাদ। আমি লাস্ট এই হাদিসের অর্থটা কইয়া আমি আমার বক্তব্য শেষ করবো। I want to conclude my speech after 5 minutes. Please listen by carefully. আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি এই অর্থটা যদি না কয় দেয় হাদিসের ডিপ আর কোরআনের ডিপ, তাহলে বেজাল থেকে যাবো না। এটা শুনে যান, আল্লাহর কোরআনে কইতাছে নবী তোমাদের মতন, কিন্তু হাদিসের নবী কইতাছে না আমি তোমাদের মতো না। হাদিস তো একটা দিছে, হাদিস মেলাডি আছে, ঘন্টার পর ঘন্টা লেগে যাবো গা। এটার অর্থ হলেন এর ভিতরে 2টা কারণ আছে। প্রথম কারণ আমি শর্টকাট করে কইতাছি, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাইফ জমিনের ভিতরে গেছিল না নাই? পাথরের আগতে রক্তাক্ত করে দিছিল না নাই? ওই সময় কাফেররা নবীর কথা কেউ শুনতো না। না শোনার কারণে কোন বুদ্ধি কোন হিকমতের দ্বারা এই কাফের ঘরে মাইরের আঘাতের দিকে বাঁচা যায়। ওই সময় আল্লাহ কইলো নবী তুমি তাগেরে কয়া দাও, এ কাফেররা আমাকে তোরা মারিস না, আমাকে তোরা নবী না মানবি না মান, আমাকে তোরা রসুল মানিসবি না না মান, আমাকে তো একজন সাধারণ মানুষ হিসাবে মান, একজন গ্রামের নাগরিক হিসাবে মান। যদি আমাকে তোরা সাধারণ মানুষ মনে করতি, এরকম ভাবে অত্যাচার করতি না। আমি তো তোদের মধ্যে একজন মানুষ, আমাকে ওইভাবে অত্যাচার করিস না। এইটা সমাজের একটা কারণ ছিল। আল্লাহ ওয়াহি দিয়া কইতেছিল নবী আপনি কইয়া দেন আমি তোমাদের মতো একজন মানুষ, আমাকে তোমরা মাইরো না। এটা ছিল সোশ্যাল রিজন। এখন রিলিজিয়ান রিজন আছে, সামাজিক কারণটা গেল। নবী ওই কাফের ঘরে হাতের থেকে বাঁচার নিগা
আল্লাহ বুদ্ধি শিখাই দিল যে তুমি তাগের কজ আমি তোমাদের মতো একজন মানুষ, এই কথা কইলো আর মারবো না। আর ওই কথা কওয়ার পরে আর কেউ মারে নাই, সবই কইছে তো আগের মতো মানুষ, এই তো আর নবী না, এই ছেদ মারো না কেউ, সব দিয়ে থেকে গেছে গা। কিন্তু এখানে কুম জমির সাক্ষী দিতেছে, বিসলু কুম, কুম শব্দের অর্থ হচ্ছে তোমরা। এই আমার মুসলমান জাতিরা ধ্যান করো, আল্লাহ রসুল বলেছিল এই কাফেরেরা আমি তোমার মতো একজন মানুষ, তোমরা আজকে মুসলমান দাবি কইরা মুমিন দাবি কইরা কাফের করো, ওই কথা নিয়ে টানাটানি করো। রসুল বলছে আমাদের মতো একজন মানুষ, রসুল তো কাফের করে বলছিল, তোমরা তো মুসলমান। মুসলমান কি রসুলের সামনে ছিল না কাফের ছিল? তাহলে কাফেররা ভাবতো যে নবী আমাদের মতো মানুষ, তাহলে তোমরা মুসলমান হয় কেন বাবা? তারপর মানুষ এই রে এখন একটা এই লাশ কারণ, এই সোশ্যাল সামাজিক কারণ আমি কয়ে দিছি, এখন এই ধার্মিক কারণটা কয়ে দেয় কি জন্য আল্লাহ রসুল কইল এই ধর্মের ভিতরে আনা বাসারু মিসলুকুম তোমাদের মতো মানুষ। এটা শর্টকাট কই, নমরুদের জমানা মনে করেন, নমরুদ ছিলেন না ফেরাউন, নমরুদ ইব্রাহিম নবীর জমানায় ছিল, ছিল না নাই? ইব্রাহিম নবীর জমানায় নমরুদে খোদা দাবি করছিল, তখনকার খোদা দাবি করছিল, ইব্রাহিমের সাথে যুদ্ধ কয় ইব্রাহিম তোর খোদা কি করে? কয় আমার খোদা মানুষ মারতেও পারে জিন্দাও করতে পারে। তে ওই নমরুদ দুইটা জেলে থেকে নিয়ে এসে কয় এটা কালকে খালাস পাবো, এটা কালকে ফাঁসিব, ফাঁসি হয়ে এটা মরল নি, এটাকে আমি বাঁচিয়ে দিলাম, যেটা খালাস পাবো ওটা আমি মেরে ফেলাম, আমিও মারা পারি, আমিও বাঁচাবার পারি, আমিও খোদা, আমাকে খোদা মান। তখন কেছিল হয় নাকি? আমার খোদা পশ্চিমের থেকে পূবে থেকে বেলা বাহির করে পশ্চিমে ডুবায়, তুই যদি খোদা হোস তাহলে পশ্চিমে থেকে বাহির কর, পূবে ডুবা। সমান লাগুন। ইব্রাহিম নবীর এই দলিলে উলুহিয়াত কিতাবের পৃষ্ঠার ভিতরে লেখা হয়ে গেল গা, সোনার অক্ষর দেখা লেখা হয়ে গেল গা। পৃথিবীর ভিতরে রাসূলে পাক জন্মগ্রহণ করলেন, প্রকাশ পাইলেন, মাকামে সাহাবা হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু বৈশা ছিল। ওই সময় হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুর জানু মোবারকের উপরে রাসূল পদবার থেকে আইসা মাথা রাইকা অল্প আরাম করতেছে, বেলা ডুবে গেছে গা, আসরের নামাজ কায়দা হয়ে গেছে গা। আলী কষ্ট পাইছে, কান্দা দিছে, কান্দার চোখের ফোঁটার পানি নবীর গাল মোবারকে পড়ছে, পড়ার পরে নবী জাগছে, আলী তুমি কান্দো কে, কিসে তোমাকে কষ্ট দিছে? আলী বলতেছে ইয়া রাসূলুল্লাহ আসরের নামাজ কায়দা হয়ে গেছে গা, আসরের নামাজ পড়তে পারি নাই। রাসূল বলল এই আলী তুমি আসরের নামাজ পড়তে চাও? বলে ইয়া রাসূলুল্লাহ আমি পড়তে চাই। তাহলে ইয়া রাসূলুল্লাহ আমি আসরের নামাজ কাজা পড়বো না, আদায় করে পড়বো, তাহলে বেলাকে বাহির করে দেন, ডুবে গেছে গা। এই বেলা বাহির করার জন্য আলী রাসূলকে বলে দিল। আলীর কথা শুই না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করলো, আল্লাহ তোমার আলী তোমার ইতাআত করতেছিল, তোমার নবীর ইতাআত করতেছিল, আলীর জন্য তুমি পশ্চিমে যে ডুবে গেছে সূর্য তাকে বাহির করে দাও, আলী তোমার এই আসরের নামাজ পড়বো। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ জোরে বলেন। ওই সময় আল্লাহ রসুলের অঙ্গুলের ইশারাতে ওই পশ্চিমে ডুবে যাওয়া সূর্য বাহির হয়ে আসলো। এখন সারা বিশ্বের মানুষকে দেখলো, হাই রে হাই এই কি অলৌকিক ঘটনা, পশ্চিমে থেকে সূর্য বাহির হইলো, এটা তো আজব ঘটনা, এইটা নাকি খোদা, এইটাই তো খোদা হতে পারে। ইব্রাহিম নবী তো কইছিল যে পশ্চিমের দিকে সূর্য বাহির করতে পারবে তাকেই খোদা মানতে হবে। ইব্রাহিম নবীর দলিল অনুযায়ী আজকাল সমস্ত বিশ্বের মানুষে দেখছে পশ্চিম থেকে সূর্য বাহির হয়েছে, ওই সূর্য বাহির হওয়াতে কেউ যাতে নবীকে খোদা মনে না করে, এই জন্য আল্লাহ শিখাই দিছে কুলিল্লামা আনা বাশারুম মিসলুকুম, নবী তুমি বলে দাও আমি তোমাদের মতো সাধারণ মানুষ, আমাকে তোমরা খোদা মানিও না। এটা হয়েছিল তোমার রিলিজিয়াস রিজন, এটা হয়েছে তোমার ধার্মিক কারণ। বাবাজি বুঝতে আইসে না আইসে? কারা কারা বুঝছেন হাত তুলেন, জোরে বলেন আলহামদুলিল্লাহ। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, खुदा मोहम्मद से जुदा नहीं, खुद मोहम्मद खुदा नहीं, मोहम्मद खुदा से जुदा भी नहीं है। আমি এই ইয়াতে আমার বক্তব্য আমি শেষ করছি। হয়তো মুখ্য অতিথি আয়া বসে তিনাক বহায়া রেখে ওয়াজ করাটা একদম যুক্তির বাইরে, এটা উইদাউট রেসপেক্ট হয়ে যাবো গা। সো আই এম এক্সট্রিমলি সরি বাই মাই হার্ট। I want to conclude my speech in this time. Assalamu alaikum. Peace be upon you. Peace be upon you too.